সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন কবি কতটা ভয়ানক হয় সে ব্যাপারটি নিয়ে আমি আপনাদের সামনে কোরআন থেকে 3টি আয়াত তুলে ধরব। তারপরে রবীন্দ্রনাথ নিয়ে কিছু কথা বলবো এবং তার ব্যাপারটি আপনাদের সামনে তুলে ধরলে বুঝতে পারবেন লোকটি কত ভয়ানক ছিল এবং কত কষ্ট করে জীবন কাটিয়ে চলে গেছে এবং কত দুঃখের জীবন তার ছিল। 26 নম্বর সূরা আশ-শুআরা এর 224, 225, 226 এই 3টি আয়াতে আল্লাহ বলেন ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন, আর কবি দলদের অনুসরণ করে ভ্রান্ত লোকেরা। 225-এ বলা আছে আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন, তুমি কি দেখো না ওরা সব মাঠেই ঠু মেরে বেড়ায়। ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, আর তারা তাই বলে যা নিজেরা মোটেই করে না। এ হচ্ছে কবিদের গোমর, যা আল্লাহ তাআলা বলে দিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারা তো ঠিকমতো কথাই বলতে জানে না। তো মূর্খের দেশ বলতে তিনি বঙ্গদেশকেই বুঝিয়েছেন, বিশেষ করে পূর্ববঙ্গ বা বাংলাদেশ। এই রবীন্দ্রনাথের পূজার জন্য ঢাকা ইউনিভার্সিটি সবচেয়ে বেশি কাজ করে চলেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ইশারায়, এবং হাসিনার আমলে সবচেয়ে বেশি রবীন্দ্র বন্দনা চলেছে এই বিশ্ববিদ্যালয়। 600 একর জমির উপরে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ বা বুয়েটের মতো দেশের নামকরা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলি দাঁড়িয়ে আছে। এই 600 একর জমির যিনি মালিক ছিলেন তিনি ছিলেন নবাব স্যার সলিমুল্লাহ। তার নিয়ে এদেশের মানুষের কোনো মাথা ব্যথা নেই। অন্যদিকে তৎকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি বিদ্বেষী, বিশেষ করে মুসলমান বিদ্বেষী যেসব হিন্দুরা ছিল তাদের ভিতরে তিনিও একজন। বঙ্কিম আরও বেশি ছিল, যদিও কোনোদিন মুসলমানদের বিপক্ষে যাননি। একজন মুসলিম যাকে সবাই হিন্দু মনে করে, মূলত গোপনে তিনি ছিলেন মুসলিম, নেতাজি সুভাষচন্দ্র বসু। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করা কম বেশি সবাই আমাদের দেশের লোকেরা জানে। ব্রিটিশদের সাথে রীতিমতো দেন দরবার করেছিলেন কোনোভাবেও যেন এই বিশ্ববিদ্যালয় না হয়। সেই সময় রবীন্দ্রনাথ এক অনুষ্ঠানে দাম্ভিকতার সাথে বলেছিলেন, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারা তো ঠিকমতো কথাই বলতে জানে না। আবার এই লোকটি একসময় বলেছিলেন, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। তাহলে তিনি নিজেও তার কবিতার আওতায় পড়ে তিনিও অমানুষী ছিলেন, যদি তার কথায় আমরা সত্য মনে করি। আর সেই রবীন্দ্রনাথের জন্মদিন বলেন, মৃত্যুদিন বলেন, তার লেখা যা তিনি সবসময় অন্যের লেখাকে চুরি করে নিজের নামে চালিয়ে দিতেন, তাকে পূজা করা হয় আমাদের এই দেশে। আর আমাদের দেশের সন্তানেরা নবাব স্যার সলিমুল্লাহকে এক হিসেবে জানেই না। আর এত অকৃতজ্ঞ জাতি আমরা যে তার নামটা নিতে এই সন্তানদের লজ্জা লাগে। রবীন্দ্রনাথের মতো দুঃখী কবি পৃথিবীতে দ্বিতীয়টি আমি যত পড়েছি তাকে আর কাউকে খুঁজে পাইনি। তো আল্লাহ তাআলা মানুষকে তার অন্যায় এবং পাপের পরিণতি তার জীবদ্দশাতেই ফেরত দিয়ে দেন, আংশিক হলেও দেন, আর বাকিটা তো পরকালে দিবেন। এর জন্য আমরা খুনি হাসিনা বা খুনি খালেদার ইতিহাস দেখে নিতে পারি। এমনকি এরশাদ, মুজিব এবং জিয়ার ইতিহাসও। এরা সবাই মানুষ খুন করেছে। এদের কারণে এয়ারফোর্সের লোক মরেছে, সিভিল লোক মরেছে, এদের কারণে যুদ্ধতে
লক্ষ লক্ষ মানুষ মরেছে, আবার গ্রেনেড হামলা, হলি আর্টিজেনের ঘটনা, 7 মার্ডার, আবার শ্যাপলা চত্বরের ঘটনা, এগুলি সব ঘটনা জন্ম দেওয়া হয়েছে ঘটানোর মাধ্যম দিয়ে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন যেমন বিভিন্ন জিনিস লেখাতে, পদ্য, গদ্য বা সাহিত্য, ঠিক ব্যক্তিগত জীবনে ছিল অসংখ্য বেদনা। আর এই বেদনাদায়ক ঘটনা, তার ভিতরে ছিল স্বজন হারানোর যন্ত্রণা। তার সংক্ষিপ্ত ইতিহাসে বলা হচ্ছে, বিয়ের রাতেই প্রিয়জনের মৃত্যু। রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয় 1883 সালে। মৃণালী দেবীর সঙ্গে ওই রাতেই তার প্রিয় এক নিকটাত্মীয়ের মৃত্যু ঘটে। অনেকের মতে তিনি ছিলেন ঠাকুর পরিবারের এক সদস্য, যদিও ঐতিহাসিক তথ্যভিত্তিক নির্দিষ্ট নাম পাওয়া কঠিন। এই ঘটনাটি তার মনে গভীর দাগ কাটে। তারপরে স্ত্রীর মৃত্যু। মৃণালী দেবীর মাত্র 29 বছর বয়সে 1902 সালে রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী মারা যান। এটি কবির জীবনে এক গভীর আঘাত। আবার কন্যা রেণুকার মৃত্যু। 1903 সালে তার বড় মেয়ে রেণুকা, মানে বেলা হিসেবে ডাকা হতো, যক্ষ্মায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। আবার পুত্র সমীন্দ্রনাথের মৃত্যু। 1907 সালে তার প্রিয় পুত্র সমীন্দ্রনাথ অল্প বয়সে মারা যায়। তারপরে মা সারদা দেবীর মৃত্যু। 1875 সালে রবীন্দ্রনাথের মাতা মারা যান, তখন তিনি মাত্র 14 বছর বয়সী। আবার পিতার মৃত্যু। দেবেন্দ্রনাথ ঠাকুর, 1905 সালে তার পিতার মৃত্যু হয়। এই ধারাবাহিক শোক রবীন্দ্রনাথকে ভেঙে ফেলেনি, বরং তার সৃষ্টি হয়ে ওঠে আরও গভীর, এবং তার জীবন এবং মৃত্যুর ভাবনা তার কবিতা, গান এবং প্রবন্ধে আমরা দেখতে পাই। আবার অন্যদিকে প্রেমকে সবচেয়ে বেশি প্রমোট করেছে রবীন্দ্রনাথ। তার ইচ্ছা ছিল, তার ইচ্ছা সে তার মতো করে আগে করেছে। আবার চাটুরিকতায় সবচেয়ে বড় পারদর্শী ছিল এই ব্যক্তিটি, যার ফলে যখন আমরা নোবেল প্রাইজ যারা দেয় এই কমিটির, যখন আমরা লর্ড পঞ্চমকে প্রধান দেখি, তখন তিনি তার নামে জনগণমনা ভারত ভাগ্য বিধাতা এটি গেয়েছিলেন। এটি শোনার পরে ভারত ভাগ্য বিধাতা যখন তিনি তাকে বানান, তখন এই লোকটি ভারতে আসেন, নিজে কানে শোনেন, শোনার পরে ব্যবস্থা করে দেন তাকে নোবেল দেওয়ার। যদিও আমাদেরকে বলা হয়েছে যে তিনি গীতাঞ্জলি লেখার কারণে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এটি একটা মিথ্যা কথা, যেটি এক্সপোজ করেছেন শ্রী রাজীব দীক্ষিত। আপনারা সুযোগ হলে গুগল থেকে শুনে নেবেন যে রবীন্দ্রনাথ কতটা বেয়াদব ছিল, ভয়ানক ছিল, এবং চাটুকারিতা করে এই নোবেল বিজয় হয়েছিল। মনে রাখবেন, এই লোকটিকে যারা মনে করেন যে ইনি বিশ্বকবি, সেটি মিথ্যা। যদি মনে করেন যে কবিগুরু, সেটিও মিথ্যা, তবে তিনি একজন কবি ছিলেন। তো ইনার জীবনে এতটা এই দুঃখ দুর্দশা আমরা দেখতে পাই যখন তার ইতিহাস কেউ পড়ে। এই লোকটি 25 লাইনের একটি কবিতা লিখেছে। সেই কবিতাটি হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তাতে যেভাবে একজন মূর্তিকে, একজন দেবীকে খুশি করার জন্য এবং তাকে সামনে রেখে লিখেছিলেন, তার সেই 25 লাইনের ভিতরে থেকে 10 লাইন আমাদের দেশের জাতীয় সঙ্গীত বানিয়েছিল কিছু দেশদ্রোহীরা। আমার সোনার বাংলা 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর যেসব বিষয় আমরা পরিবর্তনের দাবি নিয়ে আলোচনা সমালোচনা
দেখেছি তার মধ্যে একটি হলো এই জাতীয় সঙ্গীত বয়কট করতে হবে। আর আমি সবসময় বলেছি যে কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ত্রিত্ববাদ এটি বলো না যে সত্য। তো আমাদের দেশের শিক্ষাঙ্গনে দুটি জিনিস সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। একটি শিক্ষাঙ্গনের মাঠে ত্রিত্ববাদের বেদি, যেটি খ্রিস্টানদের, আর একটি হলো জাতীয় সঙ্গীত, যেটি রবীন্দ্রনাথের। এই রবীন্দ্রনাথের আমার সোনার বাংলায় গানটি বাংলাদেশ সৃষ্টি হওয়ার অনেক আগে রচিত হয়েছিল। আর বিপরীত পক্ষের ভাষ্য, এই গান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে কোনোভাবেও জড়িত ছিল না, কারণ এটি বাংলাদেশ হওয়ার অনেক পূর্বে লেখা। তো এখনই জাতীয় সঙ্গীত রাখা হবে না না রাখা হবে, এর পক্ষে বিপক্ষে হরেক রকমের যুক্তি দেখানো হয়। যারা পক্ষে যুক্তি দেয় তারা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পা চাটে, আর যারা আমাদের দেশকে ভালোবাসে তারা চায় এই আমার সোনার বাংলা এটি বাদ দেওয়া হোক। এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতে লিখেছিলেন বলে বিভিন্ন প্রবন্ধ আমরা পড়েছি, বিভিন্ন পাণ্ডুলিপিতে পাওয়া যায়। কিন্তু কোনোভাবেও এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে সেটি তিনি জানতেনও না যে বাংলাদেশ নামে কোনো কিছু হবে। তো এটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করার ধারণা প্রথমবার তৈরি হয় 1971 সালের মার্চ মাসে। আর এর জন্য যখন আমরা দেখি যে কিছু সংখ্যক দেশদ্রোহীরা এটিকে প্রমোট করে গেছে, তাদের অনেকে জীবিত আছে, অনেকে মৃত্যুবরণ করেছে। যেমন সেই সময়কার ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকী, তিনি 2023 সালে দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই নূরে আলম সিদ্দিকী তিনি এই জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা ছাড়াও দ্বিজেন্দ্রলাল রায়ের এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সেই গানটিকেও কিন্তু অনেকের পছন্দের তালিকায় ছিল। আবার 1970 সালের জহির রায়হানের যে জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে আমার সোনার বাংলা গানটি ব্যবহার করায় সেটি একটি রেকর্ডে ছিল, সেটিও মানে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার কারণে এটি আমাদের দেশের জাতীয় সঙ্গীত করে দেওয়া হয়েছে। ঠিক যেভাবে ত্রিত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য একেবারে গেড়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি শিক্ষাঙ্গনের সামনে, এবং সেখানে বছরে একবার হলেও শহীদদের স্মরণে, এটি হচ্ছে কথিত কথা, ফুলের মালা সেখানে দেওয়া হয়। 1965 সালে গণপরিষদের অধিবেশনে আমার সোনার বাংলা গাওয়ার জন্য বাংলাদেশের শেখ মুজিবুর রহমান অনুরোধ করেছিলেন। আর এটি বাংলাদেশের ইতিহাস আমরা যখন খুঁজে দেখি, 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায়, যা পরে মুজিবনগর নামে পরিচিতি পায়, বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমানের বন্ধু স্থানীয় ব্যক্তি নিহার রঞ্জন চক্রবর্তী। জেনারেল জ্যাকবের ব্যাপারে আপনারা জানেন, যখন পল্টন ময়দানে জেনারেল ওসমানীকে বা জিয়াউর রহমানকে আনা হয়নি, সেখানে গোলমোল একটি তথ্য আমাদেরকে শেখানো হয়, কারণ ভারতের বাহিনী মূলত এসেছিল এদেশ থেকে লুটপাট করতে, আর সব কিছু লুটপাট করে নিয়ে তারা চলে গেছে। আর জেনারেল জ্যাকব বলেন এবং এই হিন্দুত্ববাদ, এরা আমাদের দেশে এই দুটি জিনিস স্থায়িত্ব করে রেখে দিয়ে গেছে, যেন স্কুল কলেজের ইউনিভার্সিটির মাদ্রাসার সন্তানেরা এই ত্রিত্ববাদে স্যালুট জানিয়ে মুশরিক হয়, আর এই আমার সোনার বাংলা পড়ে যেন এরা মুশরিক হয়। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে একদল গায়কদেরকে আনা হয়েছিল আমার সোনার বাংলা গাওয়ার জন্য। তো সেই শপথ গ্রহণের
আনুষ্ঠানিকতা শেষে অস্থায়ী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। আর এই লোকটি এতটাই ভয়ানক ছিল যে ভারতের সাথে গোপন কিছু চুক্তি করেছিল, যা এখন আমরা সবাই জেনে গেছি। পরে 1972 সালের 13 জানুয়ারি বাংলাদেশের মন্ত্রিসভায় প্রথম আনুষ্ঠানিক বৈঠকে আমার সোনার বাংলার প্রথম 10 চরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়। তো এই ধরনের ইতিহাস আমাদের দেশের লোকেরা জানে না। আর এই রবীন্দ্রনাথ 1891 সাল থেকে বাবার আদেশে নদিয়া, পাবনা, রাজশাহী ও উড়িষ্যার জমিদারি তদারকি শুরু করে। আর তার দায়িত্বে ছিল 43টি খানকি পাড়া থেকে টাকা উঠানো। কুষ্টিয়ার শিলাইদহের কুঠি বাড়িতে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেন। 1901 সালে সপরিবারে চলে আসেন বীরভূমের বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতনে। এই রবীন্দ্রনাথ যে কাজগুলি করে গেছে, সেই কাজগুলি আপনারা যত পছন্দ করবেন, আপনাদের কপালে তত বেশি দুঃখ দুর্দশা আসবে। এমনকি আজ আমরা দেখতেই পাচ্ছি ভারতের কপিল শর্মার যে কৌতুক অনুষ্ঠানে বলিউডের তারকারা বিভিন্ন সময়ে সেখানে আসেন, কখনো তাদের ছবির প্রচারে, কখনো নিছক বিনোদনের খাতিরে। তাদের সঙ্গে নানা ধরনের মশকরাও এবং রঙ্গব্যঙ্গ মাতেন এই কপিল শর্মা স্বয়ং, এবং তাদের দলের অন্তর্ভুক্ত বাকি সদস্যরাও, তারাও এই রবীন্দ্রনাথকে নিয়ে সেখানে তামাশা করেন, আবার মজাকও করেন। কিন্তু আমাদের দেশের কিছু ভারত প্রেমীরা লেগে আছে এই গানটিই থাকতে হবে আমাদের দেশের এই নতুন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে। মনে হয় যেন এদেশে কোনো কবি জন্ম নেয়নি। তবে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন এরা খুব কম সংখ্যক লোক। মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিরাও রয়েছেন বেশি সংখ্যক, সবচেয়ে বেশি সুন্নি মুসলমান। তা আমি আজ মুসলিম এবং মুমিন হিসেবে বলতে চাই, এগুলি তর্কাতর্কি বাদ দিয়ে আপনারা সূরা ফাতিহাকে প্রত্যেকটি এই প্রতিষ্ঠানের শুরুতে পড়ানোর ব্যবস্থা করুন, তাতে কেউ কখনো বাধা দেবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সত্য ইতিহাস তুলে ধরার তৌফিক দান করুন। তখন বাংলাদেশ ছিল না। বাংলা বলতে যে রাজ্য ছিল সে সময়ে সেটি আয়তনের সুবিশাল। প্রশাসনিক এলাকা হিসেবে অতিরিক্ত বড় হয়, শেষ পর্যন্ত সেই বাংলাকে দুই ভাগ করে অঙ্গচ্ছেদ ঘটায় ব্রিটিশরা। পশ্চিম বাংলা ছিল উন্নত, অন্যদিকে অনেক পিছিয়ে পড়া পূর্ব বাংলা ছিল গরিব ও শ্রীহীন। বাংলা ভাগের বিনিময়ে সেই পূর্ব বাংলা বা এখনকার বাংলাদেশ পেল একটি বিশ্ববিদ্যালয়। পূর্ব বাংলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনে বিশ্ববিদ্যালয় নিয়ে আসবে জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্র, দক্ষ জনশক্তি গড়ে তোলার সুযোগ। কিন্তু সেটিরও বিরোধিতা শুরু হয়ে যায়। মূলত 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ভারতে 3টি বিশ্ববিদ্যালয় হয়, একটি বোম্বেতে, একটি মাদ্রাজে এবং একটি কলকাতায়। ইউরোপীয় মডেলের আরো একটি বিশ্ববিদ্যালয় এই ঢাকাতেই হবে, সেটি মেনে নিতে পারেনি পশ্চিম বাংলার বহু মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মের সাথে জড়িত আছে বঙ্গভঙ্গের মতো ঐতিহাসিক এক বিষয়। 1905 সালে বাংলাকে ভাগ করে ঢাকাকে পূর্ব বাংলার রাজধানী করার ঘোষণা দেয় ইংরেজরা। ইংরেজদের যুক্তি ছিল এতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের উন্নয়ন হবে, আলাদা করে পিছিয়ে পড়া পূর্ব বাংলার দিকে নজর দেওয়া হবে। কিন্তু বঙ্গভঙ্গকে বিভক্তির চেষ্টা আখ্যায়িত করে আন্দোলনের নামে উচ্চ বর্ণের হিন্দুরা। আসলে তৎকালীন সমাজ, অর্থনীতি এবং রাজনীতির নিয়ন্ত্রণ ছিল হিন্দুদের উপর। জমিদারি প্রথার মাধ্যমে কৃষি জমিও মূলত তাদের অধীনে ছিল। তারা চায়নি এসবের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে। আর তাদের অব্যাহত আন্দোলনের মুখে 1911 সালে পিছু হটে ইংরেজরা, আবার পিছিয়ে গেল পূর্ব বাংলা। সেজন্য ইংরেজরা ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার ঘোষণা দেয়, কিন্তু সেটিরও বিরোধিতায় শুরু হয় কলকাতায়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রবল বিরোধী হয়ে ওঠেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় আর রাজনীতিক সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ 1912 সালে ঢাকা সফর শেষে কলকাতায় ফিরলে রাজনীতিক রাসবিহারী ঘোষের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেখা করে তার সঙ্গে। তারা ঢাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা করে স্মারকলিপি দেয়। স্যার আশুতোষের কাছে হার্ডিঞ্জ জানতে চান কি করলে এর বিরোধিতার অবসান ঘটাবেন। তখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের 4টি পদ সৃষ্টির দাবি করেন। এরপর অবশ্য আশুতোষ
মুখোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষক নিয়োগে সহযোগিতা করেন। কথাসাহিত্যিক কুলদারাই জানিয়েছেন, 3 ধরনের লোকজন ঢাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধী ছিলেন। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু মুসলমানও ছিলেন। তারা ভাবেন ঢাকায় বিশ্ববিদ্যালয় হলে তাদের কোনো লাভ নেই, নতুন বিশ্ববিদ্যালয় হলে সেটি বরং পশ্চিমবঙ্গেই হোক। পূর্ব বাংলার কিছু মুসলমান ভেবেছিলেন বিশ্ববিদ্যালয় হলেও তাদের কোনো লাভ নেই, কারণ 10,000 মুসলমানের মধ্যে একজন মাত্র স্কুল পাশ করতে পারে, কলেজে তাদের সংখ্যা আরো কম। বিশ্ববিদ্যালয়ে মুসলমান ছাত্র থাকবেই না, লাভটা যাবে আদতে সেই হিন্দুদের পকেটে। সেজন্য তারা বিশ্ববিদ্যালয়ের বদলে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় স্থাপনের দাবি তোলেন। তৃতীয়ত, পশ্চিমবঙ্গে কিছু হিন্দু মনে করেন ঢাকায় বিশ্ববিদ্যালয় হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ কমে যাবে। এই ভয়ে তারা নামে বিরোধিতায়। বাংলাদেশে বহুল প্রচলিত তথ্য হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন, কিন্তু এর পক্ষে দালিলি কোনো তথ্য প্রমাণ নেই। আবার যারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিপক্ষে ছিলেন তাদের সঙ্গেও উঠা বসা ছিল কবিগুরুর, তাই অনেকে সহজ সমীকরণ মেলান। তবে তিনি ছিলেন বঙ্গভঙ্গের প্রবল বিরোধী। বঙ্গভঙ্গ রুখতেই সে সময় লেখেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই কবিতাই পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়। কেউ কেউ প্রমাণ ছাড়াই বলেন 1912 সালের 28শে মার্চ কলকাতায় গড়ের মাঠে রবীন্দ্রনাথের সভাপতিত্বে জনসভা হয়। আসলে সেদিন সেখানে সভা হলেও তাতে কবির থাকা ছিল অসম্ভব। 19শে মার্চ জাহাজে করে তার বিলাত যাওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থ হয়ে পড়ায় মালপত্র মাদ্রাজ থেকে ফিরিয়ে আনা হয়। কলকাতায় কয়েকদিন বিশ্রাম নিয়ে 24শে মার্চ কবি শিলাইদহে চলে যান। 12 এপ্রিল পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বেশ কয়েকজন। সবার আগে আসবে নবাব স্যার সলিমুল্লাহর কথা। তবে তিনি বিশ্ববিদ্যালয়ে দেখে যেতে পারেননি। 1915 সালে মৃত্যু হয় তার। এরপর নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী শক্ত হাতে হাল ধরেন। শিক্ষাবিদ আবুল কাশেম ফজলুল হক এবং কিছু হিন্দুরাও এগিয়ে এসেছিলেন এই উদ্যোগে। তাদের মধ্যে অন্যতম ঢাকার বালিয়াটির জমিদার। তার অবদানের প্রতিদান স্বরূপ জগন্নাথ হলের নামকরণ করা হয় তার বাবা জগন্নাথ রায় চৌধুরীর নামে।